দেখেন, আমরা প্রত্যেকেই চাই ডায়মন্ড হতে, বাট আমি এভাবেই বলবো, একটা কবিতা দিয়ে বলি তাই নাকি? অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলি দিক আছে। মেহমান হেসে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলমলে বাসি ডাল, বাটিটাও লিক আছে, তাতেও মেহমান হেসে বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। মেহমান তাতেও বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো অলওয়েজ ঠিক আছে নাকি? আমরা ঠিক আছি তো? আমরা চাই তো? চাইলেই হয় নাকি? আমরা সবাই ডায়মন্ড হতে চাই নাকি? চাওয়ার মতো চাইতে হবে। আমার কাছে এরকম মনে হয়, আমরা যখন ছোটবেলা দেখবেন এই মুহূর্তে ছোট বাচ্চা কি করে, মোবাইলটা না দিলে একদম গড়াগড়ি খায় ফেলে না, মানে তার মোবাইল লাগবেই লাগবে। তার চাওয়াটা কেমন? লাগবেই। সে কোনো একটা কিছু বায়না করলে কিন্তু চাওয়ার মতো চায়। আমরাও কিন্তু ছোট ছিলাম, আমরাও কিন্তু এরকম বায়না করতাম, বাট বড় হয়ে না অলস হয়ে গেছি। আমরা কিন্তু আর এখন চাওয়ার মতো চাই না। ক্ষণে এই কোম্পানিতে দৌড় দেই, ক্ষণে ওই কোম্পানিতে দৌড় দেই, ক্ষণে ওইটাতে যাই। মনে হয় আমি কোন জায়গায় সফল হব আমি নিজেও জানি না। আমার কাছে এটা মনে হয়, পৃথিবীতে আমরা জানি কত পার্সেন্ট? 2%। 100% থেকে ধরি 2% জানি। খাইতে জানি, বলতে জানি, গাইতে জানি, পড়তে জানি, জানি এটা 2% নাকি? কি যে জানি না ওইটাও জানি। আমি ট্রেন চালাইতে জানি না, আমি প্লেন চালাইতে জানি না, ওইটাও জানি, ওইটা হচ্ছে 1%। বাকি 97% হচ্ছে আমি কি যে জানি না, হেডি জানি না নাকি? বাট আমরা 3% এর জ্ঞান দিয়ে 97% কে বিচার করতে পারি। ম্যাগনেসে আমি যখন ইনভলভ হই, শুরুতেই আমাকে মানে কয়েকজন ইনভাইট করার পর আমাকে খুব মানে বাজে পাবে যে আপনার মতো মানুষ এই ম্যাগনেসে গেছেন। তখন আমি থক হয়ে গেলাম, আসলেই তো ম্যাগনেসে গেলাম। আচ্ছা দেখি, ওই যে কথা আছে, যেখানে দেখি রে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, নেই না একটু যতন নাকি? তো আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করলাম, আস্তে আস্তে কার্যক্রমটাকেও সেটআপ দিতে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম 1400 মতো টিম মেম্বার এক বছর হইছে। কত? 1400 মতো। আলহামদুলিল্লাহ মালদ্বীপে ঘুরে আসলাম, এত চমৎকার একটা ট্যুর হইছে। বিগত সময়ে একটা জায়গায় 10 বছর কাজ করছি, বাট বাইরে যাওয়ার সুযোগ কিন্তু হয় নাই। আলহামদুলিল্লাহ, ম্যাগনেজার জন্য একটা জোরদার করতালি। মালদ্বীপে কি আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে, সমুদ্রে মানে মাছ দেখতে, অর্থাৎ অক্সিজেন নিয়ে, তারপরে লাইফ জ্যাকেট নিয়ে যখন সমুদ্রের তলে গেলাম, মাছগুলি ঘুরতেছে, মনে হইতেছে এই ধরে ফেলবো, মানে অন্যরকম এক সিন, মানে এত ভালো লাগা, মানে এটা প্রকাশ মানে হয়তো বা ওইভাবে বলতে পারবো না, কিন্তু ভিতরে এই আনন্দটা ভুলতে পারতেছি না। এত চমৎকার লাগছে মালদ্বীপে। মালদ্বীপে যাওয়ার পরে ওইটার প্রত্যেকটা বিষয় খুবই ভালো লাগছে। 5 স্টার হোটেলে বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ, বুফে ডিনার, মানে অন্যরকম এক মজা। কথা বলছেন? তো এই মুহূর্তে আমাদের কিন্তু উমরাহ চলতেছে, আরো একটা ট্যুর নাকি? আমরা যদি চাই কেউ একজন নতুন ব্যক্তি, সেও এই ট্যুরে যাইতে পারে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমরা চাই তো নাকি? আমরা মনে হয় চাই না? আমরা চাই। ছোট্ট বালুকার বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল, একটা সারাংশ আছে না? আমরা কাজগুলিকে ছোট ছোট আকারে কাজটা করি, বাট আমার যে দায়িত্বটুকু, আমি যদি ওই দায়িত্বটুকু পালন করি, একটা সময় পরে বিশাল একটা ধারণ মানে একটা কাজ হবে। বাট আমরা যদি না জানি না কেমনে সকাল হবে, আমরা আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে। 14 জায়গায় দৌড়াদৌড়ি না করে আপনার যেখানে ভালো মনে হয় আপনাকে ফিল করেন, আপনি কোন জায়গায় কাজ করবেন। আপনার যদি মনে হয় অন্য জায়গায় ভালো হয়, তাহলে আপনি ওইটাকেই করেন। বিল গেটস একটা কথা বলছিল যে যেই জায়গায় আপনার 10 বছর টানা কাজটা করতে পারবেন না, 10 মিনিটও সময় দেওয়ার দরকার নেই। তো ম্যাগনেস আজকেই দিবেন।
করলে করার মতো করেন, করবো তো আমরা করবো। আমরা কি ডায়মন্ড হবো? আমরা ডায়মন্ড হবো, ডায়মন্ড হয়ে দেখাই দেবো ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।